মর্নিং বন্ধুরা, তোমরা অনেক ভালো আছো। আমার এই চায়ের কালারটা এটা আমার কোলে হবে। মুখ সরা, মা মুখ সরা, মুখ সরা। এই বাবু, বাবু কি হচ্ছে কি? সকালবেলা তুমি দিদিকে কি শুরু করেছো? চাটাচাটি? আমি তো খাই না, আমি এক পিস ভাজি খাবো, ছোট হয়ে যাবো আর বড় না, আমি আমাকে ছোট বড় যা আমার একটা দিলেই হবে। আমি নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। বাবা, প্রত্যুষা চ্যানেলে একটু তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেল, সেই চ্যানেল, এও সেই চ্যানেল, ঠিক আছে বল, আমরা এই দেশের লোক না। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমাদের এখনো বাসি কাজকর্ম হয়নি। সবে চায়ের কাপ নেওয়া হয়েছে, এই যে চা খাওয়া হবে। এই যে সকালবেলা শুধু চাটে যাচ্ছে, চেটেই যাচ্ছে। দেখো, ও তো চাটতে দিচ্ছে, তো দেখো দেখো মুখ রেখে দিচ্ছে আর চাটে যাচ্ছে। এখন সকালবেলা বাসি মুখের গন্ধ পাচ্ছে, বাসি মুখের গন্ধ পাচ্ছে, ওই জন্য চেটে যাচ্ছে। তো বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেছি আমরা একদম পাক্কা ঘড়ি দেখে 9টার সময়। কি হয়েছে? দুধ চা? কি হবে? ও বাবা, আমার বোন এই যে দুধ চা খাবে, তাই দেখাচ্ছে এই যে ওর জন্য স্পেশাল চা, আর আমাদের জন্য লিকার চা। দেই আমার চাটা দেখাই। এটা মেয়ের দুধ। ও, এটা হচ্ছে মামামের দুধ, দেখেছো? মামামের দুধের কালারটা হচ্ছে বনভিটা কালার। আর এই যে হচ্ছে গরম ধরেই তো আছি, বাবারা বললে বলে এই যে হচ্ছে আমার চা, লিকার চা। আমি তো ধরেই আছি। তো বন্ধুরা, একটা দেখে আরে কি দুধটা ছেঁকে ছাকনিটা ছিল, ছানাটা ছিল। আমি ভাবছি কাপের মধ্যে কিছু ছিল নাকি, এরকম ঘোলা ঘোলা হয়ে গেল কেন? কি বলছিস? গন্ধ দূরে ও হচ্ছে মা সেরাবালি, ও হচ্ছে মানে সিংহ। আর এখানে এখন মাম্পি সকালবেলা এই যে মাছ ধুচ্ছে, বাটা মাছ। এই যে এদিকে মাম্পি এখন মাছ ধুচ্ছে। এই যে আজকে রান্নার পুরো দায়িত্ব ওর আর ওর মাসির। আমি আজকে রান্না করে ঢুকবোই না, যা রান্না করবে, যেভাবে রান্না করবে সেইভাবেই। আর এই দেখ, এদিকে আয়, চা খেয়ে এদিকে আয়। আসতে ছিল তো গ্যাস, আসতে ছিল, বদলে গেছে। দুধের নিয়ম জানিস না? দুধের সামনে দাঁড়ালে বদলে না, জানি বদলা। আরে বাবা, তুই রান্না বান্নাচ্ছিস? চিংড়ি মাছটা কিছুদিন থাকা যায়। ওই একটাই করে দে ওকে, ও একটাই খাবে। না না, দুটো বলেছে। ও দুটো খেতে পারবে নাকি? এত বড় পাউরুটি? সরো না, সরো, আমি এ করবো। না করলে উচ্চারণ তোমাকে শিখতে হবে। এইসবই শিখবে। এটা কি উচ্চারণ থেকে হচ্ছে? কি বলে ওইখানে আমি বলি না, শুধু ওই আমি। সকালের নাস্তা মাম্পি বানিয়েছে বন্ধুরা, দেখো সকালের নাস্তা। আমার ফোনটা আজকে হেজি হয়ে যাচ্ছে কেন দেখে দেখে। না না, বাবা, সকালের নাস্তা বাবা ও বানিয়েছে, আর আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি। দে দে, আমাকে দে।
না 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 খাবি তুই পাচ্ছে না খাওয়াটা দেখে নিয়ে নিয়েছে ছবি তুল ছাড় দিয়ে একটা ছবি তুলি স্যান্ডউইচের মতো দিয়েছিস ওই তো বলেছে বললাম পিৎজার মতো থাক পিৎজার মতো না, আমরা পিৎজা বানাতে পারি না। পিৎজা ইতালি বানাতে পারে, ইতালিতে যেতে হবে। ওই যে ওখানে কেটে দিয়েছিল না ও তিকোনা তিকোনা তুমি কেটে খেয়ে নাও। যা যা তো বন্ধুরা এখানে এই যে মাম্পি বানিয়ে দিয়েছে ওকে বাবা নিজেই ছবি কালকে আমি হাসি দিয়েছি ও ভাবে কে হাসিটা দিল বুঝতে পারি না এ বাবা, মাম্পি দিদি পুরো ডিম দেয়নি, মাম্পি দিদি ডিম দিয়ে খায়। না না পাউরুটি খাচ্ছে টাচারি সে কে ও একটা খাবে না বলে তাই মাম্পি দিদি ডিম- মাছের ঝোলে দিই 100 টাকা করে কত হচ্ছে রে মাসে 3000 3,000 টাকা মাসে 3,000 টাকা রবিবার গুলো তো ইনকাম হয় না, তাহলে রবিবার গুলো কেন? রবিবারে খাও না তোমার ইনকাম না হোক তোমার ইনকাম না হোক রবিবারে বন্ধ। এভরিডে সংসারে 100 টাকা বউ সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আর চারটে রবিবার। আমি তোমাকে খবরের লিঙ্কটা পাঠিয়ে দেবো তুমি দেখে নেবে দেখার দরকার নেই। ওর মধ্যেই দেওয়া আইন আমি তো বেরিয়েছে আগে আওয়াজ তুলবো ওখানে। হ্যাঁ সব করে 100 কোটি সামথিং লোক আছে, তারা দেখবে সবাই আওয়াজ তুলবে। এটা ঠিক নয়। প্রত্যেকটা ব্যাটা ছেলেরাই তুলে কেন প্রত্যেকটা ব্যাটা ছেলের বউদের হাতে টাকা দিতে চায় না, যার জন্য আমাদের মমতা দি জিন্দাবাদ 500 টাকা করে অ্যাকাউন্টে দিচ্ছে, এরপরে 1000 টাকা লোকের বউয়ের অনিষ্ট করে। আমি মনে করি আমার কাছে জিন্দাবাদ, কারণ ভাই ঘরের ব্যাটা ছেলেরা বউয়ের হাতে টাকা দেয় না, মমতা দি তো দিচ্ছে অ্যাকাউন্টে 500 টাকা করে। ভাই আমি তো ভাই আমি তাকে তুমি এটা দেখছো না, কালকে করব। এদিকে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পুজো সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে যেহেতু আমি রান্নার দায়িত্বর মধ্যে নেই, আজকে আমার বল দেখো খাটের তাল, আমি আজকে যেহেতু রান্নার দায়িত্বর মধ্যে নেই, আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না আজকে মাম্পি করছে, বোন করছে না। বোনের রান্নার দায়িত্ব রাতের বেলা, হ্যাঁ বোন ওবেলা রান্না করবে, বোন সবজি টুবজি কেটে দিয়েছে, ওবেলা রান্নার দায়িত্ব, এবেলা রান্নার দায়িত্ব মাম্পি। দাঁড়া দেখ কি যন্ত্রণা, জামা কাপড় সব খুলে দিচ্ছে। দেখে বন্ধুরা আমার মাছের ঝোল আমার মা খেয়েও নাম করে, আমার দাদা খেয়েও নাম করে। হ্যাঁ ওর মধ্যে আবার কাঁচকলা দিলে কিন্তু তার একটা টেস্টই আলাদা হয়, কাঁচকলা করলে টেস্ট হয়। হ্যাঁ তো কি করা যাবে, আজকে কাঁচকলা দেওয়া হবে না, আজকে পেঁপে গাজর দিয়ে হবে। আর কাঁচকলা পড়লে না তার একটা অন্যরকমই স্বাদ আছে, কাঁচকলা নিজস্ব তো একটা স্বাদ আছে, সেই স্বাদটা চলে আসে, স্বাদ আছে না। তো দেখ আমার বোন যখন হাসপাতালে ভর্তি ছিল ডায়রি হওয়াতে, ডায়রিয়া ওই তো আমার বোন যখন হাসপাতালে ভর্তি ছিল ডায়রিয়া হওয়াতে, তখন আমি একটা নেমন্তন্ন বাড়িতে লোকে লুটে ফুটে চিংড়ি মাছ খেয়েছে নাকি শুনেছিলাম, 20-30 টাকা করে চিংড়ি মাছ খেয়েছিল। আমি নেমন্তন্ন বাড়ি যাইনি। ও সরি আমি ভাবছি তুমি ভাত খাবে। রান্না করছে এখানে মামকে দেখিয়ে দিই। এখানে সবার প্রথমে দেখাই, এখানে সবজি কেটেছে, পেঁপে, এই আলু দিবি না রে? কোথায় আলু, কোথায় এর মধ্যে? এই যে আচ্ছা পেঁপে গাজর, আর এখানে এই যে আলু, এটা হচ্ছে রান্না। হ্যাঁ এইটা করবো পরে দেখছি, দাঁড়াও। এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে। ও পরে পরে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করবো। এখানে চিংড়ি মাছ দিয়ে লাউর ঘন্ট করা হচ্ছে, এটা মাম্পি রান্না করছে। আর এখানে ভাত ফুটিয়ে নিভিয়ে রাখা হচ্ছে, গ্যাসটা জ্বালিয়ে, দাঁড়াও কথা বলতে দাও। আর এখানে মাম্পি কি একটা রেসিপি বানাবে, তার জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে। এখানে চিকেন, এটা ওবেলা চাউমিনে দেওয়া হবে, সেটা আমি ওবেলাই দেখাবো রেসিপিটা। এখানে মাম্পি একটা কি বানাবে, তো সেই জন্য মাংস এনে রেখে দিয়েছে। মাম্পি একটা নতুন কিছু রেসিপি করবে এটা তো। আচ্ছা এখানে কি এই মাছ ভাজাটা হচ্ছে আমার, আমি যেহেতু মাছের ঝোল খাবো না তার জন্য মাছ ভাজাটা আমার। আর এখানে চিংড়ি মাছটা রাখা হয়েছে চাউমিনের জন্য রাত্রিরে। আর এখানে মাম্পি একটা কিছু একটা রেসিপি যেটা করতে চাইছে সেটা চিংড়ি মাছ দিয়ে করবে, মানে দেবে, 4 পিসই রেখেছে। আর মাছ কই, মাছ যে ভেজেছিল কোথায় গেল, মাছ ভাজা কই, ও এখানে আছে। হ্যাঁ দেখি তো এর ভেতরে আছে নাকি আমাদের। ও হ্যাঁ
বাবা গো, তেল তেল কাটকাট করছে গো। দাদা এখানে এই যে মাছ ভাজা করা হয়েছে। বন্ধুরা এদিকে তোমাদের দাদাভাই ব্রেডটা ভালো করে চাটুর মধ্যে সেঁকে নিচ্ছে, এছাড়া বাটার দিয়ে সেঁকছে। তো আজকে বাটার টোস্ট খাবে। আর এদিকে আমি মাছের ঝোলটা বানাচ্ছি। রান্না করার কথা ছিল মাম্পির, তো ওরা দুজন ঠিক করলো যে মাছের ঝোল আমি ভালো বানাতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, মাছের ঝোলটা আমি করছি, যেহেতু জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা ভালো আমি বানাতে পারি, ওদের কথা মতন এটা ভালো হয় নাকি, তাই জন্যই মাছের ঝোলটা আমি করে নিচ্ছি। আর মাম্পি ওই তোমার লাউ চিংড়িটা করে হাঁপিয়ে গেছে, তো আমি বললাম ঠিক আছে আমি করে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই যত পাচ্ছে বাটার দিচ্ছে, দিয়ে আর এই দেবো ব্রেডটাকে ভালো করে সেঁকে নিচ্ছে। তো 4টে ব্রেড সেঁকছে, একটা মাম্মাম খাবে, 3টে ও খাবে। আর আমরা তো এইসব খেতেই পারি না, বাটারের গন্ধ একদম নিতেই পারি না। তো মাছের ঝোলটা আমি বানাচ্ছি, আর মাম্পি লাউ চিংড়িটা করেছে, আর রাতের বন্ধু রান্না করবেই। তো চলো, এদিকে বাটা মাছের পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল রেডি, আর তার সাথে মাম্পি যে করেছে লাউ চিংড়ি সেটাও দেখাচ্ছি। আর এখানে হচ্ছে পোকো বাবুর জন্য সেদ্ধ, এটা হচ্ছে চিকেন, আলু, গাজর, পেঁপে, ভাত একসাথে সব একেবারে করে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। ভাত দিয়ে দিয়েছিলাম হাঁড়ি থেকে তুলে। আর এখানে এই যে লাউ চিংড়ি করে নিয়েছে ও, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। চিংড়ি মাছ যার মধ্যে পড়ে তার একটা আলাদাই স্বাদ এসে যায়, তো লাউ চিংড়ি তো আলাদা একটা স্বাদ হবেই। আর মাম্পি যা যা উপকরণ দেওয়ার মশলাপাতি সব কিছুই দিয়েছে, ধনেপাতাও দিয়েছে নামানোর সময়। আর এদিকে মাম্মাম এখন গপুকে খেতে দিয়েছে, গপুকে খেতে দিয়ে বারবার করে দেখছে গপু ঠিকঠাক আছে কিনা, গপু ঠিকঠাক করে খাচ্ছে কিনা, বারবার হাত দিয়ে দেখছে। তাই আমি বলছি আর হাত দিস না ওখানে, তো এসে এখন এখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, নাচানাচি। তো এদিকে খাওয়ার বেড়ে নিয়েছি। আর এই যে মাছের ঝোল আর ভাত লাউ চিংড়ি, এটা আমি মাম্পিকে খেতে দিচ্ছি। তারপরে আমরা তো খাবোই, আমাদেরও ভাত বাড়া হচ্ছে। এখানে মাম্পিটা আলাদা তুলে নিয়েছি। আমি আর তোমাদের দাদাভাই, মাম্পি আর বোন সবাই খাবো, কিন্তু সবার আগে আমি মাম্পিকেই খেতে দিয়ে দিচ্ছি, যেহেতু ওর খিদে পেয়েছে, স্নান করে উঠেছে। আর সকালে সেরকমও কিছু টিফিন করিনি, একটাই শুধু ব্রেড খেয়েছে। আর এখানে মাম্মামকে খাওয়াতে বসে গেছে, এরা দুজনে খেয়ে উঠলে তারপরে আমরা খেতে বসবো। আর পোকোবাবু তো আগেই খেয়ে নিয়েছে। বন্ধুরা এখন কামরাঙা মাখা হবে, এইসব সব কিছু ডিপার্টমেন্ট হচ্ছে আমার ছোটো বোনের। এই কামরাঙা, লঙ্কা, ধনেপাতা, কাসন্দি এই দিয়ে এখন মাখবে। এই হচ্ছে রত্না দাস, এই রত্না দাস না, দিয়ে দেবো না কামরাঙাটায় না না, আসল কথা কি বলতো, ফ্রিজে থেকে মনে ড্যাম হয়ে গেছে। এই গোপুর ছবিটা মোবাইলে নাও, তুমি এডিট করবে তোমার ঝাঁকা নাকা এত লাপায় ভিডিও কেঁপে যায়, তোর বেরোচ্ছে না। আমি পজ করছি, তুই ভালো করে নে, বেশি করে নে, যা। বাবা ওকে দে, বাচ্চাটাকে দে, ও ভালো পারে। আরে বস না রে, থুতু চলে যাবে এর মুখে, থুতু ওর মুখে থুতু এর মুখে যাবে। ওকে দিয়ে কটা ভিডিও বানা না। এটা কেন, এটা কেন গ্রেভিটা, চিলি চিংড়ি গ্রেভিটা হয় না? কি এখন না, যখন খাবো তখন দেবো, সরা ওইগুলো। তাহলে বন্ধুরা তোমাদের দেখালাম কত কিছু মাম্পি রান্না করেছে। এখন আমাদের বাড়িতে নতুন রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে। ওরে বাবা, জিভে দেখ দেখ দেখ, জিভটা দেখ। করতে নেই মা,
দেবে যখন খাবে তখন দেবে, এখন গার্নিশ করে রেখে দেবে বল। হ্যাঁ এখন রেখে বাড়িতে রেস্টুরেন্ট হয়েছে দাঁড়া। মাস্টার মাস্টার শেফ মাস্টার শেফ মাস্টার শেফ। চা খাবো। চা খাবি না কেন, তোর হয়নি পড়া? বন্ধুরা দেখো মাম্পি কত সুন্দর করে রান্না করেছে আর কত সুন্দর করে গার্নিশ করেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর জানি না এটা রাত্রিরে সবাই মিলে একটু একটু করে খাবো। আর মাম্পি একদম অল্প করে বানিয়েছে এটা সুন্দর করে সাজানোর জন্য। মাম্পি এই প্লেটটা মেলা থেকে কিনে নিয়ে এসেছে, 100 টাকা নিয়েছে, অনেক দাম নিয়ে নিয়েছে। তো যাকে বন্ধুরা মাম্পির এইসব মানে রান্না করে করে সুন্দর করে সাজিয়ে ছবি তোলার ওর একটা শখ। তো মাঝে মাঝে কিছু কিছু রান্না করে, সেই রান্নাগুলোকে সুন্দর করে সাজায়, সাজিয়ে আর ছবি তুলে আর একটু করে ভিডিও করে, শর্ট ভিডিও ছাড়ে মাঝে মাঝে। ওটা ফেসবুকে ছাড়ে, ইনস্টাগ্রামে ছাড়ে, কিন্তু ইউটিউবে ছাড়ে না, ইউটিউব অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম, তার জন্য বোন চাউমিন বানিয়ে নিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না কিভাবে কি বানালো। আর মাম্পি যেটা বানিয়েছে চিকেন কি বলে সিজিলার, হ্যাঁ সিজিলারের মতন বানিয়েছে অনেকটাই, কিন্তু ওটা ও বানিয়েছে, আমি ওটা ইচ্ছা করেই দেখাইনি, কারণ হচ্ছিল ও ভিডিও করছিল। তো আমি জাস্ট বানানো কিভাবে বানাবে ওই যে প্রথমেরতে আর লাস্টের দিকটা দেখালাম। বানানো হয়ে গেছে, কিভাবে গার্নিশ করবে সেটা আমি দেখালাম। আর বোন যে চাউমিন মানে করার কথা ছিল সেটা আমার দেখানোর মানে ভেবেছিলাম আমি তোমাদের দেখাবো, বোন যে চাউমিন করবে সেটা আমি ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু ওটা দেখানো হলো না, যেহেতু আমি একটু বেরিয়েছিলাম দরকারে। তো এসে দেখি বোন চাউমিন বানিয়ে নিয়েছে। তো ঠিক আছে, যখন খাবো তখন বলবো কেমন টেস্ট হয়েছে, ভালোই হবে। তবুও আমি বলবো ভালো হয়নি, সানরাইজের ওই চাউমিন মশলাটা বেশি হয়। তো যাকে যে হ্যাঁ এই চিনচাওটাও ভালো, মশলাটা ভালো রে, কি জানি আমাদের তো চিনচাও মশলাটাই টেস্ট আমরা পাই বেশি ভালো, হয়তো ওটাও ভালো হয় সব। তো যাকে আমরা খাবো তখন বলবো অবশ্যই কেমন হয়েছে না হয়েছে, ভালোই হবে, দেখে ভালোই লাগছে। আর এই একদম বন্ধুরা ভালোই হয়েছে, যেটা পুরো খেয়েছি আমি নিজে থালা ধুয়েছি, জানো সুবিধা হয়েছে। তো বন্ধুরা এখন আমি গোপালকে শোয়াবো, আমাদের গপু এখন ঘুমু ঘুমু করবে। গপুর খাওয়া হয়ে যায় দুপুরবেলায়, তো এখন আমি গপুকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমাদের পোকো বাবাকে খাওয়াবো। পোকো বাবা ওবেলা যে মাংস আর ভাত সব একসাথে সেদ্ধ করেছিলাম সেটাই আছে এবেলা, এটা খাইয়ে দেবো। তারপর কাল থেকে 3 দিন টানা আমাদের নিরামিষ চলবে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার টানা নিরামিষ চলবে। ওই জন্য যা খাওয়ার আজকে আমরা সকাল থেকে খেয়ে নিয়েছি, আর আমাদের কাল থেকে একদম টানা 3 দিন নিরামিষ। তো ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি। ও দেখো দেখো দেখেছি সব কিছুতে বাঁধা। হ্যাঁ ঠিক আছে। বন্ধ করতে বলতেই করে ওখানে রাখা আছে, 2টো চামচ নিয়ে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে, খাওয়ার বাড়া হয়ে গেছে, এই যে চাউমিন বাড়া হয়ে গেছে, আর একজন খেয়েই যাচ্ছে নন স্টপ খেয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 10টা 5, আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। ওই যে ওখানে চাউমিন রাখা আছে, আর আজকে ঘরে 2 রকমের রেসিপি হয়েছে, সেই 2টো রেসিপি সরি 2 ধরনের রেসিপি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করবো। ও তোমাদেরকে বলার আছে না চাউমিনটা কেমন আছে, ঠিক আছে তাহলে পরে আসছি, ঠিক আছে খাওয়া দাওয়া যখন করছি তখন। কিভাবে দারুন বলবো বল, অনেক কিভাবে দারুন বলবো, দারুন তাই তো, দারুন স্কেচ করে দেবে। ও দারুন মানে দারুন বাবা। এমনি চাউমিন এমন একটা জিনিস যে তুমি সাদা মাটাই করো আর ভালো করেই করো, মানে এই চাউমিনটাই ভালো হয় রে, মজলিস করে করো, চাউমিন ভালো না। আর রাইস
এই দুটো জিনিস হচ্ছে আমার আমার মায়ের very জিনিসকে প্রিয়। কখনো খারাপ বলবো না। আমি এখনো খেলামই না, তো বলবো কোত্থেকে? খারাপ হলে খারাপই বলবো, না, ভালো কেন বলবো? কেন বলবে? ভালো খারাপ হলে আমি খারাপই বলবো। তোমাদের যদি ঝগড়া করার লোক চাই আমাদের বাড়ি থেকে ভাড়া করবে। এই যে মেয়েটা আছে ঝগড়া করার দিনে একদম মাস্টার। আমার সব কত লাগে। বসে বসে দাদা কোদ দিচ্ছে। দিচ্ছে। টাটা, গুড নাইট। আশা করি তোমরা কালকে চ্যানেলে অনেক কাছে চলে আসো। টাটা, গুড বাই। লাইক সাবস্ক্রাইব। লাইক, সাবস্ক্রাইব, লাইক, এইটা কাকে দিলে? লাইক এইটা তুমি আবার কবে শেয়ার বললে যে? করবে। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমাদের ভিডিও দেখে নেবে। এই, এটা তো তুমি খাবে বললে। না না তোমাকে। তো বন্ধুরা টাটা গুড নাইট, তোমরা সুস্থ থেকে ভালো থাকবে, ভিডিও ভালো লাগবে লাইক টাটা, গুড নাইট, গুড নাইট। চলো টাটা। দাদা, আমি সামনে কি বলবো? একটা ফ্ল্যাঙ্ক কিস দাও। না সামনে যেতে হবে না, একটা ফ্ল্যাঙ্ক কিস দাও। ব্যাস। জানো নাকি? খাবি না? খাবি